আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমি কচুরলতি পরিষ্কার করে দেখাবো খুব সহজে। কচুরলতি আসলে কোটা অনেক ঝামেলার, খেতে কিন্তু খুবই মজা। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ স্বাদের হয়, কিন্তু কাটতেই যত ঝামেলা। তো আমরা অনেকেই কচুরলতি কাটতে ভয় পাই, বিশেষ করে আমিও কচুরলতি কাটতে ভয় পাই। তো আজকে যে রকমের পদ্ধতিতে আপনাদের কচুরলতি কাটা দেখাবো, এরকমের আমিও আর কখনো কাটি নেই। তো আমিও ইউটিউব দেখেই কিন্তু এই কাটার পদ্ধতিটা শিখেছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এই যে পাতিল মাজনি নিয়ে এভাবে যদি কচুরলতি এর ভিতরে দিয়ে টান দিই আমরা, তাহলে খুব সহজেই কচুর এই যে আঁশগুলো একদম উঠে আসে, লতির আঁশগুলো উঠে আসে। আর পরিষ্কার করতে কোনো কষ্টও হয় না, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এই পদ্ধতিটা কিন্তু আসলে খারাপ না, খুব ভালোই, সময় অনেক বেঁচে যায়। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি অল্প একটু কচুরলতি বাজার থেকে নিয়ে আসছি। কচুরলতি আসলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, যার জন্য আজকে তারে বললাম যে 250 গ্রাম কচুরলতি নিয়ে আসো, আমি রান্না করে দিব। তো উনিও 250 গ্রাম কচুরলতি নিয়ে আসছে। এখন পরিষ্কার করে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো শুধু পরিষ্কার করাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, রান্না আজকে দেখাবো না। এই তো দেখুন, একে একে সব লতিগুলো আমি এভাবে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে যাতে সবার আগে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান, সেই জন্য। তো বন্ধুরা, ভিডিও আপলোড করি ঠিকই, কিন্তু আপনারা তো দেখেন না। আসলে যখন দেখি আমার ভিডিওতে কোনো ভিউ নাই, আবার কেউ কেউ সাবস্ক্রাইব করে, কিছুক্ষণ পরই আবার আনসাবস্ক্রাইব করে দেয়, তখন মনটা অনেক খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি দেখি কেউ সুন্দর একটা কমেন্ট করছেন তাহলে কিন্তু খুব ভালো লাগে এবং মনে হয় যে আমার ভিডিও করাটা সার্থক হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভালো লাগার উপরেই কিন্তু আমাদের ভিডিও তৈরি করা। তো আশা করি আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আসলে ভিডিওর আগামাথা কোনো কিছুই বোঝা যায় না, যার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন আমি লতিগুলো আবার কেটে নিব সুন্দর করে। তো দেখুন, এগুলো আমি সরিয়ে নিলাম, এরপরে চপিং বোর্ডে তারপরে কচুর লতিগুলো গুছিয়ে আমি আবার চাকু দিয়ে কেটে নিব। তো এই তো কচুর লতিগুলো কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে খুব অল্প সময়ের ভিতরে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে এভাবে কচুরলতি পরিষ্কার করতে পারেন। তো জায়গায় জায়গায় দেখা যায় কচুরলতির গোড়ার দিকে একটু আঁশ থেকে যায়, সেগুলো আবার হাত দিয়ে পরিষ্কার করে নিতে হয়। তো এরকমের করে যদি আপনারা কচুরলতি পরিষ্কার করেন তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। এরপরে সব লতিগুলো এভাবে একাত্র করে সাইজ মতো একই সাইজের এভাবে কেটে নিলে দেখতেও সুন্দর দেখা যায়। তো আজকে এই কচুরলতিগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো দেখুন, সম্পূর্ণ লতিগুলো কিন্তু এভাবেই আমি কেটে নিলাম, আরও একটু আছে, সেগুলো এখন কেটে নিব। এই যে তো এই তো সমস্ত লতিগুলো কিন্তু আমার কাটা শেষ। তো আপনারা এভাবে যদি কচুরলতি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের কাজও তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও বেঁচে যাবে অনেকটা, এবং খুব সহজেই তাড়াতাড়ি রান্না বসাই দিতে পারবেন। তো এই তো বন্ধুরা, কচুরলতিতে মাঝে মাঝে দেখা যায় দুই একটার ভিতরে একটু আঁশ আছে, সেগুলো আবার আমি হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এই তো কচুরলতি কাটা শেষ, এখন আমি কচুরলতিগুলো একটা বাটির ভিতরে তুলে নিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।